জয়কালীপুর গ্রামের মোহাম্মদ খায়ের মিয়া বাড়ির পাশে ২০ ডিসিম জায়গার মধ্যে দেশি নগা জাতের ক্ষীরা চাষ করে পেয়েছে বাম্পার ফলন। এ যেন গ্রামের মানুষদেরকে দেখিয়ে দিল নতুন এক চমক। আর পাইকারি আমরা দিছি 50 থেকে 60 টাকা পড়ছে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের জয়কালীপুর গ্রামের পূর্বপাড়ার মোহাম্মদ খায়ের মিয়ার ক্ষীরা ক্ষেতের মধ্যে। আজকের ব্লগে আমি আপনাদেরকে এই ক্ষীরা ক্ষেতের চারদিক ঘুরে দেখাবো এবং মোহাম্মদ খায়ের মিয়ার সাথে কথা বলে এই ক্ষীরা ক্ষেতের বিভিন্ন প্রক্রিয়া জানার চেষ্টা করব। মোহাম্মদ খায়ের মিয়া ছোটবেলা থেকেই কৃষিকাজে জড়িত। এবছর আরো বিভিন্ন ফসলের পাশাপাশি জয়কালীপুর গ্রামের নয়াবাড়ির চরের মধ্যে ২০ ডিসিম জায়গাতে দেশি নগা জাতের ক্ষীরা চাষ করে পেয়েছে খুব ভালো ফলন। জয়কালীপুর গ্রামে উনিও এই প্রথম এরকম ভাবে দেশি নগা জাতের ক্ষীরা চাষ করেছে। রমজান মাসের প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত ক্ষীরার চাহিদা একটু বেশি থাকার কারণে অন্যান্য বছরের থেকে একটু বেশি লাভবান হয়েছে মোহাম্মদ খায়ের মিয়া। আর বিশেষ করে জয়কালীপুর গ্রামে এই সিজনে এরকম ভাবে ক্ষীরা চাষ করে অন্য কৃষকরা বেশি লাভবান হতে পারে নাই। মোহাম্মদ খায়ের মিয়ার প্রতিটি ক্ষীরা গাছের মধ্যে মাশাআল্লাহ খুব ভালো ফলন আসছে। আপনারা যারা ভাবতেছেন নতুন করে ক্ষীরা চাষ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক উপকারে আসবে, কারণ আপনারা দেখতে পারবেন মোহাম্মদ খায়ের মিয়া কিভাবে ওনার ক্ষেতের মধ্যে ক্ষীরা চাষ করেছে। আপনারা জানলে অবাক হবেন, এই ক্ষীরার চারাগুলো ছোট থেকে বড় হয়ে ফলন আসতে সময় লেগেছে মাত্র 50 থেকে 60 দিন। উনি কিন্তু ওনার ক্ষীরা ক্ষেত থেকে 2 মাসের ভিতরে ক্ষীরা পারতে পেরেছে। আমরা এখন ওনার সাথে সরাসরি কথা বলে ওনার ক্ষীরা ক্ষেতের বাম্পার ফলনের বিভিন্ন প্রক্রিয়া এবং উনি ক্ষীরা বিক্রি করে কিরকম লাভবান হইতেছে তা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি আল্লাহর রহমতে ভালোই। ভাই আপনার নাম কি? আমার নাম আহমদ খায়ের হোসেন। তো খায়ের ভাই, আপনার পিছনে এগুলো কি দেখা যাচ্ছে? এটা ক্ষীরা ক্ষেত। এখানে কোন জাতের ক্ষীরা চাষ করেছেন? এটা বাংলাদেশি নগা দেশি নাকি হাইব্রিড জাতের? না, এটা দেশি বাংলাদেশি জাতের। এখানে কত ডিসিম জায়গার মধ্যে ক্ষীরা চাষ করেছেন? এখানে 20 ডিসিম 20 শতক। এই ক্ষীরা চারাগুলো কতদিন আগে লাগিয়েছেন? 2 থেকে 2.5 মাস হইব। এই ক্ষীরা চারাগুলো ছোট থেকে বড় হয়ে ফলন আসতে কতদিন সময় লেগেছে? প্রায় 2 মাস থেকে কিছু বেশি হতে পারে। বাজারে কত টাকা কেজি করে ক্ষীরা বিক্রি করতেছেন এখন বর্তমানে? কিছুদিন আগেও ছিল 80 টাকা 70 টাকা, মানে খুচরা মূল্য। আর পাইকারি আমরা দিছি 50 থেকে 60 টাকা পড়ছে। এই ক্ষীরা চাষ করার পদ্ধতিটা আপনি কোথা থেকে শিখেছেন? শিখেছি বলতে এমনি এমনি দেখতাছি, দেখিয়া শিখলাম এতটুকুই। পোকামাকড়ের হাত থেকে বাঁচতে কি কি ওষুধ ব্যবহার করে থাকেন? এমনি ওষুধ যেটা যেটা দেওয়া মানে দরকার এটা গিয়া যে এই ওষুধগুলো কোথা থেকে সংগ্রহ করে থাকেন? সলিমগঞ্জ বাজার থেকে, অথবা এরার সাথে যোগাযোগ করলাম বলে এটার এই পজিশন আছে, তারপরে এক সময় এক পজিশন হইলে এটা দেখাইছি, দেখানোর পরে এই ওষুধ দিছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়েছে আপনার ক্ষীরা ক্ষেতের মধ্যে? না, ইনশাল্লাহ কোনো ক্ষতি হয়েছে না। কয়দিন পর পর আপনি আপনার ক্ষীরা ক্ষেতের মধ্যে পানি দিয়ে থাকেন? পানি বলতে আমি এবার মানুষে ও কষাটা পড়ছে, অনেক ক্ষেত নষ্ট হয়ে গেছে, অথবা আমি পানি দিতাম পারছি না, যার কারণে আমরা গুড়া কিছু পানি দিয়ে দিচ্ছিলাম, এতটুকু। এই ক্ষীরা ক্ষেতের মধ্যে সর্বমোট কত টাকার মতো খরচ হয়েছে? এত বেশি খরচ হয়েছে না, আমার 10 থেকে 12,000 টাকার মতো। এই পর্যন্ত কত টাকার মতো ক্ষীরা বিক্রি করতে পেরেছেন? প্রায় 60,000, 60 থেকে 70। এই ক্ষীরাগুলো আপনি কোন বাজারে বিক্রি করে থাকেন? সলিমগঞ্জ বাজারে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, ঝড় বৃষ্টির কারণে কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়, তাহলে আপনি কিরকম লাভবান হতে পারবেন? এই তো লাভবান, ইনশাল্লাহ এবার ভালো লাভবান হই। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, ওরা কিভাবে কোন সিজনে ক্ষীরা চাষ করলে বেশি লাভবান হতে পারবে? ক্ষীরা বলতে তো দেখা গেছে বাংলা মাস থেকে কাতি মাস থেকে দেখা গেছে বর্তমানে ফাগুন মাস, অথবা এতটুকু মাসের ভিতরে হইলে কোনো সমস্যা মনে হইতো না। এর পরবর্তীতে কি মাসের, মানে এর পরবর্তীতে যে এটা তো আমি আর জানি না। এর ভিতরে এই বাংলা এতটুকু এই মাসের ভিতরে মানে এই কোনো সমস্যা হইতেছে না। ক্ষীরা চাষ করার যদি আপনার কাছে কোনো নির্দিষ্ট টিপস থাকে তাহলে এটা আমাদেরকে একটু বলেন। পার্সোনাল বলতে তো মানে এই যে প্রথম লাগাইবার আগে সার দিছি, এরপরে মানে যেটা লাগার এটা দোকান থেকে আইনা দিছি, দিয়া লাগাইছি, লাগানোর পরে সারা লাগাইলাম, বিসি লাগানোর পরে সারা বেরোইছি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তো আপনারা ভালো থাকেন।